দর্শক, ভারত এই প্রথমবারের মতো আমেরিকার বিরুদ্ধে বড় ধরনের একটা পাল্টা পদক্ষেপ নিয়েছে। আর এই খবরটা আমেরিকার জন্য সত্যিই চমকে দেওয়ার মতো। মোদি এবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে আর শুধু কথার লড়াই করবেন না, প্রয়োজনে সরাসরি সংঘাতে নামবেনও। দর্শক, আসল ঘটনা হলো ভারত থেকে যেসব পার্সেল যেত ইন্ডিয়া পোস্ট বা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে, সেগুলো সব আমেরিকায় গিয়ে পৌঁছাতো ইউএস পোস্টাল সার্ভিসে। এখন ভারত আমেরিকার সঙ্গে সেই ডাক বাণিজ্য মানে পার্সেল আর নানা রকম জিনিস পাঠানোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আর নিঃসন্দেহে এটা একটা বড় ধাক্কা। দেখুন, এতে আমেরিকার খুব বড় ক্ষতি না হলেও ভারতের এই সিদ্ধান্ত আসলে একরকম ঘোষণা। ট্রাম্প যে স্যাংশন বসিয়েছেন ভারতের উপরে, তার জবাব হিসাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে এখন ব্যাপারটা দাঁড়ালো কি? দেখুন, এখন ভারত এই পরিষেবাটা পুরোপুরি স্থগিত করে দিয়েছে। এতে ভারতেরও খানিকটা ক্ষতি হচ্ছে বই কি, কিন্তু তবুও সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে আমেরিকার সামনে আমরা নতজানু হব না, আর যতটা সম্ভব পাল্টা জবাব দেওয়া যায় তা আমরা দেব। এবার দেখুন, এই পরিষেবাটা বন্ধের কারণে আমেরিকার আসল সমস্যাটা কোথায়। দর্শক, আমেরিকায় যারা ছোটোখাটো ব্যবসা করে মানে স্মল স্কেল বিজনেসম্যানরা, মোদির এই সিদ্ধান্তে তারাই সবচেয়ে বেশি চোট খেয়েছে। ডিএইচএল থেকে শুরু করে যত বড় বড় নামি দামি কোরিয়ার কোম্পানি আছে, তারা এখনও জিনিসপত্র পাঠাচ্ছে, তবে সেগুলো ভীষণ ব্যয়বহুল। অথচ সরকারি ডাক বিভাগের মাধ্যমে যে পরিষেবাটা পাওয়া যেত সেটা ছিল তুলনামূলক সস্তা, তাই ছোট ব্যবসায়ীরা সেই পথটাই বেছে নিতেন। এখন আমেরিকায় অনেক ছোট ছোট উদ্যোক্তা ভারত থেকে নানা রকম জিনিস আমদানি করেন, হ্যান্ডিক্রাফট, কাপড় চোপড়, বই, নানা রকমের ছোটোখাটো জিনিস। আর আমেরিকার এই ছোট ব্যবসায়ী শ্রেণীটাই সবচেয়ে বেশি নির্ভরশীল ছিল ভারত থেকে ডাকযোগে আসা সস্তা জিনিসপত্রের উপরে। কারণ বড় কোম্পানির সার্ভিস ব্যবহার করলে প্রচুর খরচ পড়ে, অনেক সময় সেটা তাদের পক্ষে বহন করা সম্ভব হয় না। তাই এখন তাদের অবস্থাই সবচেয়ে বেশি বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে। ভারত এই পরিষেবা বন্ধ করার ফলে আমেরিকায় যারা ছোট পরিসরে ব্যবসা করে, যাদের সংখ্যা কিন্তু নেহাতি কম নয়, আমেরিকার অর্থনীতিতে বেশ ভালো অবদান রাখে তারা, এখন তারাই সবচেয়ে বেশি বিপাকে পড়ল। দেখুন, ভারত আসলে বলেছে ট্রাম্প যে শুল্ক চাপিয়েছে তার জবাব হিসাবেই এই ডাক সেবা স্থগিত করা হয়েছে। আর এতে যদি আমেরিকান জনগণের কোনো ক্ষতি হয় তাহলে এর দায়ভার এখন ট্রাম্পকেই নিতে হবে। তাই এখন এটাকে বলা যায় ভারতের পক্ষ থেকে প্রথম কার্যকর পাল্টা আঘাত। আর স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্প এখন ভারতে যে রাষ্ট্রদূত পাঠিয়েছেন, তিনি এবার মোদির বিরুদ্ধে শেষ সীমা পর্যন্ত চাপ প্রয়োগ করতে একেবারে উঠে পড়ে লাগবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপাতত মোদি চীন আর রাশিয়ার সঙ্গেই আছেন। মোদি চান ভারত যেন চীনের সঙ্গে ব্যবসা বাড়ায়, চীনও সেই সুযোগটা তৈরি করে দিয়েছে। দেখুন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যখন ভারত সফরে এলেন তখনই চীন দরজা খুলে দিয়েছিল। তারা স্পষ্ট বলেছিল, আপনারা শুধু এইটুকু কাজ করুন, তাইওয়ান ইস্যুতে, তাইওয়ান নীতিটা পরিষ্কার করুন, ওয়ান চায়না পলিসি মেনে নিন। আর ভারতও সাথে সাথে ঘোষণা দিল, হ্যাঁ, তাইওয়ান আসলে চীনেরই অংশ। এতে এক ধরনের সমঝোতা তৈরি হলো। তারপর ভারত বলল, তাহলে সীমান্তের ঝামেলা যেটা আছে দুপক্ষের মধ্যে সেটা এবার আমরা মিটিয়ে নিই। চীনও পাল্টা বলল, ঠিক আছে, মিটালাম। এছাড়াও আমরা আমাদের বাজার আপনাদের জন্য খুলে দিচ্ছি, যে পণ্য আপনারা এতদিন আমেরিকায় পাঠাতেন এখন তা আমাদের পাঠান সরাসরি, আমরা সেগুলো আমদানি করব। যেমন আমেরিকা তার ইনভেস্টমেন্ট করে, আমরাও বলবো আমাদের বিলিয়নিয়ারদের তোমরা ভারতে গিয়ে ইনভেস্ট করো। আর এখানে সবথেকে বড় আশ্চর্যের ব্যাপার হলো, আজ চীনের ভিতরে এরকম সব আর্টিকেল ছাপা হচ্ছে যেখানে বলা হচ্ছে ভারতে যদি ইনভেস্টমেন্ট করেন আপনার টাকা অনেক বেশি সুরক্ষিত থাকবে। রাশিয়াও একই বার্তা ছড়াচ্ছে। মানে ভাই, এরকম আগে কখনো হয়নি। আরে, চীন আর ভারতের মধ্যে তো দীর্ঘদিনের দ্বন্দ্ব, শত্রুতা, কিন্তু এখন পরিস্থিতি পুরাটাই পাল্টে যাচ্ছে। সমঝোতা হওয়ায় এখন তারা তাদের ইনভেস্টারদের, বিলিয়নিয়ারদের বলছে ভারত বিশাল এক মার্কেট, সেখানে যান, ইনভেস্ট করুন, ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, ব্যবসা করুন। দর্শক, এই দৃশ্য আমরা আগে কখনো দেখিনি।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মোদির উপর দারুণ ক্ষেপে আছেন। কারণ কি জানেন? ভারত সরাসরি রাশিয়া থেকে তেল কিনছে আর সেই তেল রিফাইন করে ইউরোপে বিক্রি করছে। এখন ইউরোপ যখন বলল আমরা রাশিয়ার তেল নেব না, ভারত স্পষ্ট জানিয়ে দিল না নিলে না নাও। ইউরোপকে কটাক্ষ করে জয়শঙ্করের এই বক্তব্য পাবলিক প্লেসে ইতিমধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তিনি বলেছেন, আমরা তো আপনাদের কাছে ভিক্ষে চাইছি না, নিতে হলে নিন, নয়তো নেওয়ার কোনো দরকার নেই। আর দর্শক, এই কথাটা আমেরিকানদের গায়ে খুব লেগেছে, একেবারে রিডি করে জ্বলছে। ভারতের মতো একটা দেশ আমাদেরকে এইভাবে চোখ রাঙাচ্ছে। দেখুন, ভারত আসলে এখন একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যে কোনো পরিস্থিতিতেই রাশিয়া থেকে তেল কেনা কমানো হবে না, বরং উল্টে আরও বেশি তেল কিনব। আর এর পরের পরিকল্পনা হলো তেল নেওয়ার পাশাপাশি ভারত সরাসরি ঢুকতে চাইছে এখন চীনের মার্কেটে, সেখানে গিয়ে নিজেদের পণ্য বিক্রি করবে। এদিকে চীন 5 বছর পর আবার ভারতের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করেছে। আর শুধু তাই নয়, ভারতীয়দের জন্য ভিসার নিয়মকানুনও অনেক সহজ করে দিয়েছে। আর এর মানে আগে যে ভারতীয় ব্যবসায়ীরা আমেরিকায় তাদের পণ্য বিক্রি করত, এখন তাদের বলা হচ্ছে আরে চীনে যান, সেখানে মার্কেট ঘুরে দেখুন, ব্যবসার নতুন সুযোগ তৈরি করুন, সব খোলা হয়ে গিয়েছে। অন্যদিকে চীনের ভিতরে যারা বড় ক্রেতা আছেন তাদের নাকি স্বয়ং শি জিনপিং নির্দেশ দিচ্ছেন ভারত থেকে পণ্য কিনুন, আগে যেসব দেশ থেকে আনতেন এখন ভারত থেকেই নিন, ভারতীয় পণ্য সস্তা, দ্রুত এবং সহজে পাওয়া যাবে, এবং আমরা সীমান্ত পথও খুলে দিচ্ছি যাতে মালপত্র দ্রুত পৌঁছায়। সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে চীনের পরিকল্পনা একটাই, ভারতকে ধীরে 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 আমেরিকার প্রভাব থেকে দূরে সরিয়ে আনা। ধরুন, আমেরিকার সাথে শত্রুতা করে বর্তমানে ভারতের প্রায় $70 বিলিয়ন ক্ষতি হচ্ছে, কিন্তু যদি তার অর্ধেকটাও চীন কভার করতে পারে তাহলে ভারত অবশ্যম্ভাবী চীনের পাশে দাঁড়াবে। এটা মাথায় রাখুন। এই হলো এখনকার বাস্তবতা। আমেরিকার কথায় কেউ আর কান দিচ্ছে না। ধীরে ধীরে অন্য দেশগুলোও আমেরিকার নির্দেশ অমান্য করতে শুরু করেছে। তারা বলছে আমেরিকার কথায় সব কথা নয়, নিজেদের স্বার্থেই আমরা সিদ্ধান্ত নেব। আর এটাই আসলে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় রাগের কারণ। বিষয়টা কতটা ক্ষতি হলো কি হলো না সেটা না, মূল কথা হলো আসল ক্ষোভ অন্য জায়গায়, যে আমরা অর্ডার দিয়েছি আর ভারত সেই অর্ডার মানেনি। এখন ধরুন, ভারত যদি রাশিয়া থেকে SU-57 যুদ্ধ বিমান কিনে ফেলে তাহলে আমেরিকার জন্য বিশ্ববাজারে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে এবং পাগলা ট্রাম্প আরও বেশি খচে যাবে। এখন ধীরে ধীরে সবাই বুঝতে শুরু করেছে যে ঠিক আছে, সর্বোচ্চ কি করবে আমেরিকা? নিষেধাজ্ঞা দেবে, ট্যারিফ চাপাবে, তাতে এই ক্যাঁচকলা এসে যায়। আর এই ভাবনাটা প্রথম শুরু করেছিল চীন। আমেরিকা যখন তাদের উপরে ট্যারিফ চাপালো, চীনও পাল্টা ট্যারিফ চাপালো, আবার আমেরিকা চাপালো, জবাবে চীনও আবার চাপালো। এইভাবে টানাপোড়ান চলল, শেষমেশ চীন শক্ত অবস্থান নিল আর আমেরিকা বাধ্য হয়ে 90 দিনের জন্য ট্যারিফ শিথিল করল। দর্শক, এখন দেখবেন আপনি খুব শীঘ্রই ডোনাল্ড ট্রাম্প তার নীতি আরও স্পষ্ট করে তুলবে। আর সেখানে দুটি দিক খুব বিপজ্জনক হতে চলেছে। প্রথমত, তার যে রাষ্ট্রদূত আসছেন, কাল বিস্তারিত আলোচনা করেছি, তিনি ভারতে একটা অস্থিরতা তৈরি করার ব্যাপক চেষ্টা করবেন। এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইবেন যাতে কোনো আমেরিকার ইনভেস্টর এখানে এসে ব্যবসা না করতে পারে। আর দ্বিতীয়ত, ট্রাম্পের মূল সিদ্ধান্ত হলো ভারতকে আন্তর্জাতিক মঞ্চে একেবারে আলাদা করে দেওয়া, আইসোলেট করে দেওয়া। এজন্য তিনি ভারতের যেসব মিত্র আছে, এখন হোক সেটা মধ্যপ্রাচ্য বা অন্য কোথাও, সেই সব দেশের সঙ্গে ভারতের সম্পর্ক নষ্ট করার একটা চাল চালবে। কিন্তু আসল কথা হলো ভারত এত ছোট দেশ নয় যে সহজে কোণঠাসা করা যাবে। ভারতের শুধু রপ্তানি ব্যবসাই হচ্ছে $900 বিলিয়ন। পুরো দুনিয়ায় এই বিশাল এক্সপোর্ট নেটওয়ার্ক ছড়িয়ে আছে, এটা কোনো হালকা বিষয় নয়। ধরুন আইফোনের উদাহরণই ধরুন, আইফোনের কথাই ভাবুন। আইফোনের চাহিদা যদি চীন আর ভারত দুজনেই বন্ধ করে দেয় তাহলে সেই চাহিদা কে মেটাবে? ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন তিনি চাপ দিলে ভারত নতি স্বীকার করবে, কিন্তু ভারত সাফ জানিয়ে দিয়েছে না,
আমরা আমাদের নিজের পথেই চলব। তো দর্শক, এই বিস্তারিত প্রতিবেদনটি শোনার পর এখন আপনাদের কাছে জানতে চাইব এ বিষয়ে আপনাদের মতামত কী। ভারত মাঠে টিকে থাকতে পারবে কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই মল্লযুদ্ধে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।